হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। তো আমি কীভাবে মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি রান্না করব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কি কি লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো মাছের মাথাটাই কিন্তু আমি ভেজে রেখেছি, আর এখানে কিন্তু গোটা মাথাটাকে আমি অর্ধেক করে নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ লাগিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম। আর কি কি লাগছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে দই নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লঙ্কা, টমেটো, আদা রসুন পেস্ট। তা আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়ে কিন্তু এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু পুরো আমি সরষের তেলেই করব, কেন সরষের তেলে কিন্তু রান্না খেতে বেশি স্বাদ হয়। তো এখানে গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কাই দিয়েছি। তো এটাকে ভাজা ভাজা করেই কিন্তু এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে নেড়ে নেড়ে ভাজা করতে হবে, যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু সোনালি কালার হয়ে আসছে। তো এভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভালো করে নাড়বো। আর আঁচটা কিন্তু বেশি ফুল আঁচ করিনি, আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলেই কিন্তু এর থেকেও একটু বেশি ঝাল দিতে পারো, আমি কিন্তু পরিমাণ মতনই দিয়েছি, খুব একটা বেশি ঝাল খাই না সেই বলে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু পেঁয়াজটা একদম লাল হয়ে এসছে দেখতেই পারছো। আর টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়েও কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব, কারণ কি টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ আমি এর মধ্যে কিছুই দিব না আর কি। তো টমেটোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক জায়গায় গুলিয়ে রেখেছিলাম, গুঁড়োটাই আর কি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তো ওইটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। এটাকে ঢেলে দেওয়ার পরেও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চা চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর অল্প আর একটু হলুদ দেবো, যেহেতু হলুদটা কিন্তু একটু কম লাগছে, তাই জন্য আমি সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে কিন্তু এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভাজা ভাজা করবো আর কি। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয় রান্নাটা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ মতন। আর তোমরা তো জানোই আমরা কিন্তু একটু মিষ্টি খাই, সব কিছুতেই কিন্তু আমরা একটু পরিমাণ হলেও মিষ্টি খাই। আর লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক না হলে কিন্তু রান্নারও স্বাদ হয় না। তো এখানে 1 চামচ মতন কিন্তু চিনিও দিয়ে দিয়েছি। তো এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না গা থেকে তেল ঝরে আসছে ততক্ষণ কষতে থাকবো। তো আজকে কিন্তু এই মাছের মাথার কাটা চচ্চড়ির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, তো আজকে এটা রান্না করা হয়েছে, তাই তোমাদের সাথে কিন্তু এটাই শেয়ার করছি। আর দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে, আর কালারটা দেখেছো, কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর কাশ্মীরি লঙ্কা দিলে তো এমনি একটুখানি কালারটা বেশ ভালো লাগে দেখতে। তো এখন কিন্তু এর মধ্যে অল্প একটু যে আদা রসুন বাটাটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রথমে কিন্তু আদা রসুনের পেস্টটা দিইনি, কেন আদা রসুনের পেস্টটা একটু পরে দিলে না গন্ধটা কিন্তু বেশ ভালো থাকে আর কি। আগে দিলে না অনেকটা সময় গন্ধটা অনেকটা চলে যায় আর কি। তো সেই জন্যই কিন্তু আমি বেশিরভাগ রান্নাতেই দেখবে আমার রান্নাতে আমি কিন্তু আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ হলেও পরে দিই। তখন কিন্তু এটাকে নাড়াচাড়া করে কিন্তু একদম কিন্তু কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পরে যে দইটা রেখেছিলাম সেই দইটা আমি একটু পরেই দেবো, কেন দই আগের থেকে দিতে হয় না, সেই জন্য দইটা আমি কিন্তু পরেই দেবো। আর দেখো মশলা থেকে কিন্তু একদম তেলও বেরিয়ে আসছে আর কি, আর মশলাটা কিন্তু খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তো এখন যে দইটা আমি রেখেছিলাম ওই দইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দইটা দেওয়ার পরেও কিন্তু আমি কিন্তু আবার মশলাটাকে ভালো করে কষে নেব, কেন দই দেওয়ার পরে তো খুব একটা বেশি মশলা কষতে পারবো না, তার জন্যই কিন্তু আমি মশলাটা আগেই কষিয়ে নিয়েছিলাম। তো দই দেওয়ার পরে যেটুকু পরিমাণ দরকার আমার মশলাটা কষানোর, তো সেটুকুই কিন্তু আমি এর মধ্যে কষাবো আর কি। তা কষানোর পরেই কিন্তু আমি যা যেটা মাথাটা আর কি এর মধ্যে দিয়ে দেবো। আর দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখো গা থেকে কিন্তু একদম তেল বেরিয়ে আসছে। তো এর মধ্যে যে ওই যে দইটা যে দিয়েছিলাম বাটিতে করে, সেই বাটিতেও করে একটুখানি জল এর মধ্যেই দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগে না যায় আর কি কড়াইয়ের সাথে। তো এইভাবে কিন্তু আর একটু আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে একটু যখন তেলটা বেরিয়ে আসবে তখনই কিন্তু ওই যে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। আর দেখো মশলা কিন্তু একদম রেডি। আর আমি কিন্তু এই মাছের মাথাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর
আমি কিন্তু মাছের মাথাগুলোকে ভাঙবো না। তোমরা অনেকে চাইলে কিন্তু এটাকে ছোটো ছোটো টুকরো করেও করতে পারো, আমি কিন্তু টুকরো করে করব না, তাই কিন্তু আমি ভাঙিনি। ওই অর্ধেক অর্ধেক মাথাগুলোই কিন্তু রাখবো আর কি। যেটুক নাড়তে গিয়ে ভেঙে যায় সেটুকু আলাদা কথা, কিন্তু আমি ভাঙবো না আর কি। তো ওই জন্যই কিন্তু আমি খুব আস্তে আস্তে করে নাড়ছি, যাতে মশলাগুলোর মধ্যে ভালোভাবে মাথাগুলো লেগে যায় আর কি, মাথাগুলোর মধ্যে মশলা লেগে যায়। তো তার জন্যই কিন্তু আমি খুব আলতো আলতো করেই কষাচ্ছি আর কি। তো দু পিঠ, এই প্রথম পিঠে দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু আবার উল্টে কিন্তু আর এক পিঠে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিব, যাতে কিন্তু মাছের মাথার মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায়। তো তার জন্য একটু কষানোর জন্য আমি রেখেছি এখানে। তো মাছের মাথার মধ্যে কিন্তু মশলাগুলো পুরো লাগিয়ে দিয়েছি, আর এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি কিন্তু এর মধ্যে জল দেব না, যেহেতু এটা কাটা চচ্চড়ি রান্না করছি। যেটুকু দরকার মাছের মাথাটা সেদ্ধ হওয়ার জন্য সেটুকুই আমি এখানে জলটা দিয়েছি। তো এটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে ঢাকা দিয়ে রাখবো। তো আমি কিন্তু ঢাকনাটা প্রথমেই দেবো না, প্রথমে না একটুখানি আঁচটা বাড়িয়ে একটু ফুটিয়ে নেব। সেই ফুটানোর পরেই কিন্তু আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে। আমি নিজে বলছি না রান্না করছি বলে, সত্যি রান্নাটা কিন্তু অপূর্ব লাগে খেতে। তো এখন কিন্তু দেখো আঁচটা বাড়িয়ে রেখেছি, আর দেখো পুরো কিন্তু ফুটে গেছে। এখন আঁচটাকে কমিয়ে না আমি ঢাকনাটা চাপা দিয়ে রেখেছি। আমি কিন্তু এর মধ্যে কোনো গরম মশলা অ্যাড করব না, যেহেতু গোটা গরম মশলা আমি দিয়েছিলাম। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর পুরো কিন্তু ফুটে কিন্তু রেডি। তো আমি কিন্তু এর মধ্যে অল্প করে না ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে কিন্তু গন্ধটাও বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সময় তো সবার ঘরে ঘরেই ধনেপাতা থাকে, তাই আমি কিন্তু এর মধ্যে ধনেপাতাটা ইউজ করেছি। তো এখন ঢাকনাটা খুলে রেডি, রান্না কিন্তু আমার একদমই প্রায় হয়েই গেছে। তো আমি এর মধ্যে এখন ধনেপাতাটাও অল্প করে দিয়ে দেব। তো আমি প্রথমেই বেশি ধনেপাতা দিচ্ছি না, অল্প করেই ধনেপাতা দেবো। আর ধনেপাতা দিয়েও কিন্তু আমি ঘাঁটবো না, ঘাঁটলেই কিন্তু মাথাগুলো ভেঙে যাবে। তাই আমি আঁচটাকে কম করে একটু ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেব। তো যাই হোক, এই ছিল আজকের মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ির রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই, রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি কিন্তু গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর দেখো মাছের মাথার দিয়ে তেলটা, যে মাছের মাথার যে তেলগুলো সেগুলোও কিন্তু বেরিয়ে গেছে। আর দেখো এখন আমি একটা পাত্রেতে ঢেলেও নিয়েছি। আর এখানে যে অল্প একটু ধনেপাতা আমি রেখে দিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য, সেটা আমি অল্প করে ছড়িয়ে দিচ্ছি। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর আমি বারবার করে একই কথা বলি, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে যে আমি স্কিপ করে দেখার কথা বলি। অনেকেই আছে যারা স্কিপ করে ভিডিও দেখে, আমি তাদের কথাই বলছি। এতে শুধু আমার চ্যানেল না, তোমাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু শুধু ভাতের সাথে না, পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো। তো আবার কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।